নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 প্রশ্নসঙ্গী থেকে ইংরাজির 3 নাম্বার মডেল সেট নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, 1 নাম্বার আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ আমাদের নিচের দেওয়া প্যাসেজটি ভালো করে পড়তে হবে এবং তারপর প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো চলো প্যাসেজটি একটু ভালো করে পড়ে নিই। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। এর অর্থ হচ্ছে ভালোবাসা, শান্তি এবং সাম্যের চিন্তা গান্ধীজির কাজকে পরিপূর্ণ করেছিল। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাও একই রকম ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি 1893 সালে শিকাগোতে এই বিষয়ে কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসব শুরু করেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমনি। এটি ছিল ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎসব। এখন আমরা নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে নেব। দেখো, প্রথম প্রশ্ন আছে, হোয়াট কাইন্ড অফ ফেস্টিভ্যাল ওয়াজ দ্য রক্ষাবন্ধন? অর্থাৎ রাখি বন্ধন বা রক্ষাবন্ধন কেমন ধরনের উৎসব ছিল? উত্তর হবে রক্ষাবন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমনি। মানে রাখি বন্ধন বা রক্ষাবন্ধন ছিল ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। নেক্সট প্রশ্ন, হু স্টার্টেড রক্ষাবন্ধন? কে রাখি বন্ধন উৎসব শুরু করেছিল? উত্তর হবে রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড রক্ষাবন্ধন। বিয়ের প্রশ্ন আছে, দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি লিখতে হবে এবং মিথ্যা বাক্যটির জন্য এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে, স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। এটা ট্রু হবে, তাই এখানে আমরা টি লিখে দেবো। রবীন্দ্রনাথ স্পোক অ্যাবাউট রিলিজিয়ান্স ইন 1893 অ্যাট শিকাগো। এটা ফলস হবে, তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ নয়, স্বামী বিবেকানন্দ শিকাগোতে ভাষণ দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন আছে, দেখো, নেক্সট প্যাসেজ আছে প্যাসেজ 2-তে। এখানে বলেছে, দেখো, লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফ্রম স্টার্টেড উইথিন দ্য টেম্পল। ছোট্ট ফুলমণি এটা জেনে অবাক হয় যে ভারতীয় অনেক নাচের দ্বারা মন্দির থেকে শুরু হয়েছে। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার। ফুলমণি একজন সহজাত নৃত্যশিল্পী। সি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার মেম্বার অফ হার কমিউনিটি। সে তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতো ঢাকের ছন্দে নাচতে ভালোবাসে। হার টিচার সেড দ্যাট ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফ্রম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। তার শিক্ষক বলেছিলেন যে লোকনৃত্য ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটি জনপ্রিয় শিল্পকলা। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংরা ড্যান্স। পাঞ্জাবিরা ভাংরা নাচ ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, বিহু ইন আসাম অ্যান্ড ছো ইন ওয়েস্ট বেঙ্গল। এইভাবে গুজরাটে ডান্ডিয়া, আসামে বিহু এবং পশ্চিমবঙ্গে ছৌ নাচ জনপ্রিয়। এখন আমরা এখানে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নেব। প্রথম প্রশ্ন আছে, দেখো, হোয়াট ফ্যাক্ট সারপ্রাইজড ফুলমণি? মানে কোন ঘটনা বা কোন জিনিসটা ফুলমণিকে অবাক করেছিল? উত্তর হবে ফুলমণি ওয়াজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি ইন্ডিয়ান ড্যান্স ফ্রম স্টার্টেড উইথিন দ্য টেম্পল। ফুলমণি এটা জেনে অবাক হয়েছিল যে অনেক ভারতীয় নাচের ধারা মন্দির থেকে শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, দেখো, হোয়াট ডাজ ফুলমণি লাভ? ফুলমণি কি ভালোবাসত? উত্তর হবে ফুলমণি লাভস টু ড্যান্স টু দ্য রিদম অফ দ্য ড্রাম। ফুলমণি ঢাকের বাদ্যের ছন্দে নাচতে ভালোবাসত। নেক্সট প্রশ্ন আছে, দেখো, হোয়াট আর দ্য পপুলার ড্যান্স ফর্মস অফ গুজরাট, আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল? গুজরাট, আসাম এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় নাচ কি? দ্য উত্তর হবে দ্য পপুলার ড্যান্স ফর্মস
আর ডান্ডিয়া ইন গুজরাট, বিহু ইন আসাম অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল। গুজরাটের ডান্ডিয়া, আসামের বিহু এবং পশ্চিমবঙ্গের ছৌ জনপ্রিয় নাচ। 4 নম্বর প্রশ্ন বলেছে, দেখো, হু ইজ ফুলমণি? ফুলমণি কে? উত্তর হবে ফুলমণি ইজ এ লিটল গার্ল হু ইজ এ ন্যাচারাল ড্যান্সার। ফুলমণি একজন ছোট মেয়ে যে একজন সচেতন নৃত্যশিল্পী। এখন আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। তো 3 নম্বরের এতে বলেছে, দেখো, পুট এ টিক টু চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন দিতে বলেছে। আমি এখানে উত্তরগুলি শুধু করে দিয়েছি, দেখে নাও। উত্তর হবে, একের দাগের উত্তর হবে ইউ আর রাইটিং, তাহলে আর হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। 2 উত্তর হবে মাই ফ্রেন্ডস আর প্লেইং। 3 উত্তর হবে চিলড্রেন আর মেকিং নয়েস। 4 উত্তর হবে আই এম গোয়িং টু স্কুল। বিতে আছে, দেখো, সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়গুলোকে আলাদা আলাদা করতে বলেছে, দেখে নাও। তো এখানে 1 নম্বরের সাবজেক্ট হবে কর্নেল জন হান্ট, আর প্রেডিকেট হবে লিড দ্য এক্সপিডিশন। 2 নম্বরের লিটিল ফুলমণি, এটা হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট হবে ওয়েন টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস লাস্ট সানডে। সিতে বলেছে চেঞ্জ দ্য নাম্বার, বচন পরিবর্তন করতে হবে। বেঞ্চ থেকে হয়ে যাবে বেঞ্চেস বহু বচন, ওয়াইফ থেকে হয়ে যাবে ওয়াইফস স্ত্রীগণ। নেক্সট আছে, দেখো, ডিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজিটিভ প্রোনাউন। দেখে নাও, নিতু সিংস ওয়েল, দ্য স্কুল অফ হার্স হবে এখানে, হ্যাঁ, হার্স হ্যাজ এ মিউজিক, তার স্কুলে একজন গানের শিক্ষক আছেন, মিউজিক টিচার। এখন আমরা চলে আসবো রাইটিং স্কিলে। এখানে বলেছে রাইট এ লেটার টু ইউর বেস্ট ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু জয়েন ইউর ফ্যামিলি পিকনিক। তো দেখে নাও, পরিবারের বনভোজন বা পিকনিকের তোমার বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লিখতে বলেছে। তো দেখে নাও, তোমার একদম খাতার বাম দিকে তোমার ঠিকানা দেবে, তারপর ডেট দেবে, এভাবে শুরু হবে, ডেয়ার তোমার নাম, এটা নেক্সট প্যারা চেঞ্জ করে লিখবে। আই হোপ ইউ আর ওয়েল, আই এম ভেরি হ্যাপি টু টেল ইউ দ্যাট উই আর গোয়িং অন এ ফ্যামিলি পিকনিক নেক্সট সানডে অ্যাট, এবার কোথায় করতে চাও সেই জায়গার নাম, যেমন ডায়মন্ড হারবার এখানে লেখা হয়েছে। ইট উড বি গ্রেট ইফ ইউ কুড জয়েন আস, উই উইল হ্যাভ লটস অফ ফান অ্যান্ড delicious food. Please try to come. Give my regards to your friends. Your loving friend, এখানে তোমার নাম।